বাঙালি জাতীয়তাবাদের নামে শেখ পরিবার দিল্লির আধিপত্যবাদ যেটা করেছে, সাডেনলি আমাকে 71 থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এর আগে আমার কোনো হিস্ট্রি নাই। আমরা ঘুমায়েছিলাম, ঘুম থেকে উঠা দেখলাম একটা রাষ্ট্র নাজিল হয়েছে, এরপর থেকে সব ফুসুজলা সফলা শস্য শ্যামলা গোপালগঞ্জে ভরা, ছাত্রলীগে ভরা, শেখ মুজিবে ভরা, আওয়ামী লীগে ভরা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে আমরা এখন সবাই প্রজা। এই আমার গল্প শুরু। এরপর থেকে শেখ হাসিনা, এরপরে পুতুল আসবে, জয় আসবে, সবাই সুখে শান্তিতে বসবাস করছে, কিয়ামত হয়ে গেছে, শেষ, দুনিয়া শেষ। এই হলো আমার আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের বয়ান। আমার বাপ নাই, আমার মা নাই, আমার দাদা না দাদি, নানা নানি, আমার কিচ্ছু নাই। আমার পুরো জাতিকে একটা জারস জাতি বানায় দিছে, কোনো হিস্ট্রি নাই। এটাই হচ্ছে কলকাতার ন্যারেটিভ। বলেছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা উহার ইতিহাস লিখিতে হইবে। বাঙালির ইতিহাস নাই, মানে আমাদের কথা বলছে, ওর ইতিহাস নাই। বাঙালি মুসলমানের ইতিহাস লিখিতে হইবে, কারণ ও তো কৃষক ছিল। আমার যেখানে সিভিলাইজেশন ছিল, আমার যে এখানে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো, ওটা তো ও লিখতে চায় না, ও জানাইতে চায় না। ও মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে হবে কেন, ওর জন্য তো কৃষি কলেজ লাগবে। রবীন্দ্রনাথ বলে নাই কৃষি কলেজ লাগবে, কারণ ও তো কৃষক। তাহলে সেখান থেকে আপনার মনস্তত্ত্ব যে বিচারহীনতার জায়গায় যদি আপনি ফাইট করতে চান, প্রথমত হচ্ছে আপনার নিজেকে হিস্ট্রি থেকে এই যে ফাউল জিনিস, বমি করা জিনিস কলকাতার গত 5-6 দশক ধরে আমাদের খাওয়াচ্ছে, এই বমিটাকে আবার ফালাই দিতে হবে, সফটওয়্যার ক্লিন করতে হবে, রিফ্রেশ বাটন লাগবে। এই রিসেট বাটনই হচ্ছে বিচারহীনতার সংস্কৃতির আওয়াজকে আরো জোরদার করতে পারবে। এটা হচ্ছে আমার লড়াই। এবং ভালো দিক হচ্ছে যে 24-এর তরুণরা পুরাতনকে খুব সাকসেসফুলি রিজেক্ট করতে পারছে, তার মধ্যে কোনো হীনমন্যতাই। এবং দেখবেন বাঙালি জাতীয়তাবাদীরা যেটা করছে যে কিছু সাইন, সিম্বল, কিছু শব্দ, কিছু আয়োজনকে তাবু করে ফেলছে।